বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ইইউভুক্ত দেশের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সারা বিশ্বে জ্বালানি তেল নিয়ে চলছে চরম অস্থিরতা। সেই ঢেউ আছড়ে পড়েছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। সকাল থেকেই জ্বালানি তেল সংগ্রহে বিভিন্ন পাম্পে গাড়ি আর মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় সবচেয়ে বিপাকে পেশাজীবী সহ রাইড শেয়ার চালকরা। দিনের বেশিরভাগ সময় পাম্পে থাকায় কমছে কর্মঘণ্টা। রাজশাহীতে হামে আক্রান্ত ও উপসর্গ আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 শিশু মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। অপর শিশুটি মারা গেছে বেসরকারি সিডিএম হাসপাতালে। রাজশাহী মেডিকেল হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস হাম সংক্রান্ত এক আপডেটস বুলেটিনে জানান, হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট 46 শিশুর মৃত্যু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের তফসিল আগামী 8 এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 মে। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে 11তম কমিশন সভা শেষে তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিএনপি জোট পাবে 36টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে 13টি এবং 1টি আসন পাবে স্বতন্ত্র সংসদ সদস্যরা। ভোট হবে 12 মে 2026 তারিখে। মে মাসের 12 তারিখে ভোট, মহিলা সংরক্ষিত মহিলা আসনের ভোট তফসিল ঘোষণা হবে 8 তারিখে। জনগণের টাকার বিষয় মাথায় রেখে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। তিনি বলেন, সরকারের প্রথম একনেক সভায় এজেন্ডায় 19টি প্রকল্প ছিল। প্রায় সব প্রকল্প আগের তৈরি। এর মধ্যে 7টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে, এটা যৌক্তিকতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তৈরি। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য সরকার সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে দুপুরে ময়মনসিংহ টাউন হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আয়োজিত এক সচেতনতামূলক সভায় তিনি এ ঘোষণা দেন। গণভোটের গণরায়কে অস্বীকার করার মধ্য দিয়ে দেশে নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান একথা বলেন। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেই দিন থেকেই নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই যাত্রা প্রথম যাত্রা আমরা থামিয়ে দেব ইনশাআল্লাহ। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের সংবাদ মাধ্যমগুলো তথ্য জানিয়েছে। আইআরজিসির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে তাদের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এই হামলা ঠিক কখন এবং কোথায় চালানো হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সকালে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি শেষে গণমাধ্যমে তিনি মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং মানুষের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। যে আমাদের তৃণমূলের 12 বছর থেকে 14 বছরের সকল কোমলমতি শিশু কিশোররা একসাথে যখন খেলাধুলা করবে এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যে পারিবারিক যে বন্ধন, আমাদের সামাজিক যে বন্ধন এবং আমাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা রয়েছে, সেখানে আমরা একটি
সামাজিকভাবে একটি আমূল পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি।